হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নিটের 2020 প্রশ্নগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো আমি এখানে ইংলিশ ভার্সনের কোশ্চেনটা নিয়েছি। এখানে একই সাথে ইংলিশ বেঙ্গলিটা পাওয়া প্রবলেম হচ্ছে, সেই জন্য তো তোমরা ভিডিওর ডেসক্রিপশানে আমি বেঙ্গলি ভার্সনটাও দিয়ে দেব। যদি কারোর প্রবলেম হয় তো ওটা থেকেও এখানে বুঝে নিয়ে ওখান থেকেও সেটটা দেখে নিতে পারো বেঙ্গলি ভার্সনটা দরকার পড়লে। আর এখানে আমি বেঙ্গলি টার্মসগুলো তোমাদের বলে দিতে যাব। চলো শুরু করা যাক। এখানে প্রথম বায়োলজির যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং is correct examples of the organisms which have evolved due to changes in environment brought about by anthropogenic action. Anthropogenic actions means মানে কোনো রকম আমরা বলতে পারি যে ইভলিউশন, অ্যানথ্রোপোলজি এগুলোর উপর বেস করে যদি কিছু চেঞ্জেস হয় অর্গানিজমসের, তো সেটা কিসের এই চারটের মধ্যে হতে পারে। তো 91-এর দেখো যে অপশানটা বলছে যে ডারউইন ফিঞ্চেস অফ গ্যালাপাগোস আইল্যান্ড, তো সেটা। নেক্সট তোমাকে বলা হচ্ছে হার্বিসাইড রেজিস্ট্যান্ট উইডস, নেক্সট বলা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স ইউক্যারিওটস, আর লাস্টে বলছে ম্যান ক্রিয়েটেড ব্রিডস অফ ডোমেস্টিকেটেড অ্যানিমেলস লাইক ডগস। মানে কি না, হিউম্যান কি করেছে না, ক্রিয়েট করেছে কোনো ব্রিডস যেগুলো নাকি ডগসের মতন, ধরো যেগুলো ডোমেস্টিকেশন হতে পারে। আর কি বলছে ড্রাগ রেজিস্ট্যান্স ইউক্যারিওটস হতে পারে, এরা যারা তৈরি হয়েছে। তো সেটাই এখানে আমাদেরকে কোশ্চেনটা কি জানতে চেয়েছে না, ডিউ টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস অ্যাবাউট বাই অ্যানথ্রোপোজেনিক অ্যাকশান, মানে ডিফারেন্ট অ্যাকশানের উপর অ্যানথ্রোপোজেনিক অ্যাকশানের জন্য যেগুলো হয়েছে। তো এখানে দেখো ফার্স্ট অপশানটা বলছে অনলি এ, সেকেন্ড অপশান বলছে এ অ্যান্ড সি, কিন্তু এখানের মধ্যে মোস্ট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান 3টা, যে বি সি ডি এই তিনটেই কিন্তু আমরা দেখব যে ইভলিউশনের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্ট হয়েছে নেচারের উপর বেস করে তারা থাকতে পারার জন্য। তো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 92-এর প্রশ্নটা দেখো এখানে বলছে ম্যাচ করতে হবে আমাদের, ম্যাচ দ্য ফলোয়িং কলামস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশানস। তো 92-তে কী কলামসে এখানে মেলাতে বলছে সেটা আমরা চলো দেখে নিই। তো এখানে প্রথমেই আছে অর্গান অফ কর্টি, ককলিয়া, ইউস্টেচিয়ান টিউবস আর হচ্ছে গিয়ে স্টেপিস। তো এগুলো আমাদেরকে মেলাতে হবে। তো আমরা যদি স্টেপিস থেকেও দেখি, তো স্টেপিস ডিতে আছে যে অ্যাটাচ টু দ্য ওভাল উইন্ডো। স্টেপিস কিন্তু লাস্টের যেটা পাচ্ছি ওটা ওভাল উইন্ডোর সাথে অ্যাটাচ থাকে। তো তাহলে 1টা 2টা দেখো হচ্ছে না। দেন এখানে বলা হচ্ছে ইউস্টেচিয়ান টিউব, ইউস্টেচিয়ান টিউব দেখো হচ্ছে কানেক্ট মিডিল ইয়ার অ্যান্ড ফ্যারিংস, ওই জন্যই দেখবে কানে যদি আমরা কোনো ইয়ার ড্রপস দিই তো আমাদের গলায় একটা ফিল হয় কি, যে একটা বিটার একটা টেস্ট ফিল হয়, কেন কি ওটা ফ্যারিংসের সঙ্গে আমাদের কানেক্ট করে রেখেছে। তাহলে সি হয়ে যাবে দেখো 1। তো তাহলে C1 আর এটা লাস্ট অপশানটা মানে স্টেপিস যদি 3 হয় তো তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 3। নেক্সট কোশ্চেনটা দেখো বলছে যে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ইমিউনিটি, মানে ইমিউনিটির উপর বেস করে এগুলোর মধ্যে রং স্টেটমেন্ট কোনটা সেটা আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। 93-তে বলছে ওয়েন এক্সপোজ টু অ্যান অ্যান্টিজেন লিভিং অর ডেড, যে কোনো রকম যদি অ্যান্টিজেনে আমরা এক্সপোজড হই তখন বলছে অ্যান্টিবডিজ আর প্রডিউসড ইন দ্য হোস্ট বডি, ইট ইজ কল্ড অ্যাক্টিভ ইমিউনিটি। অবশ্যই তাই, এটা ঠিক স্টেটমেন্ট, কেন কি আমাদের বডিতে কোনো অ্যান্টিজেন এন্টার করলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, সেটাকে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি বলি। নেক্সট বলছে হোয়েন রেডিমেড অ্যান্টিবডিজ আর ডাইরেক্টলি গিভেন দেন ইট ইজ কল্ড প্যাসিভ ইমিউনিটি। আমরা কোনো অ্যান্টিজেনকে বডিতে এন্টার করিয়ে আমাদের বডিতে অ্যান্টিবডি জেনারেট করাচ্ছি, সেটা অ্যাক্টিভ। যদি আমার নিজের বডিতে অ্যান্টিবডি জেনারেট না করে আমরা ডাইরেক্ট অ্যান্টিবডি নিই তো সেটা হয়ে যাচ্ছে প্যাসিভ। দেন নেক্সট বলছে অ্যাক্টিভ ইমিউনিটি ইজ কুইক অ্যান্ড গিভস ফুল রেসপন্স। আর লাস্টে দেখো বলছে ফিটাস রিসিভ সাম অ্যান্টিবডিজ ফ্রম মাদার, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি। একদম ঠিক, কিন্তু তাহলে এখানে আমাদের ইনকারেক্ট চেয়েছে। তো ইনকারেক্ট অপশান দেখো এখানে হচ্ছে এইটা,
অ্যাক্টিভ ইমিউনিটি ইজ কুইক অ্যান্ড গিভ ফুল রেসপন্স। এটা সবসময় সম্ভব নয় যে অ্যাক্টিভ ইমিউনিটি মানে সেটা সবসময় আমাদের ফুল ইমিউনিটি দেবে। তাহলে এখানে ইনকারেক্টটা চেয়েছে বা রং চেয়েছে, তাহলে অ্যান্সার হবে অপশান 3। এরপরে আমরা দেখব 94-এর কোশ্চেন। 94-এর কোশ্চেনটায় দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট ইভেন্টস দ্যাট অকার্স ডিউরিং ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশনের সময় যেটা হয় সেটা আমাদেরকে বার করতে হবে। তো তাহলে সেখানে কি কি অপশানসগুলো বলেছে চলো আমরা দেখে নিই। ফার্স্টে বলছে ইন্সপিরেশনে কি হয় না, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম। আমরা ইন্সপায়ার করছি মানে শ্বাস নিচ্ছি, তখন ডায়াফ্রামের কন্ট্রাকশান হচ্ছে, সেটাই ঠিক 94-এ যেটা বলা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এটা কারেক্ট একটা অপশান। দেন বলছে কন্ট্রাকশান অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস। তো এইগুলো ইন্টারকোস্টাল মাসেলসগুলোরও দেখো কন্ট্রাকশান হয়, এটাও ঠিক। দেন বলছে পালমোনারি ভলিউম ডিক্রিজ। পালমোনারি ভলিউম কোনোভাবেই ডিক্রিজ করবে না। পালমোনারি ভলিউম যদি ডিক্রিজই করতো তো দেন তাহলে ভেতরে এয়ার ঢুকবে কী করে। দেন বলছে ইন্ট্রাপালমোনারি প্রেশার ইনক্রিজ, এটাও ভুল। তো তাহলে এখানে প্রথম দুটো অপশান ঠিক আছে, মানে অ্যান্সার হয়ে যাবে 94-এর জন্য দেখো ফার্স্ট ওয়ান, মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড বি, মানে অপশান 1। বোঝা গেল। দেন নেক্সট আমরা 95 আর 96 এগুলো দেখব। 95-এ বলা হচ্ছে দ্য অক্সিজিনেশন অ্যাক্টিভিটি অফ রুবিস্কো। আমরা জানি রুবিস্কোর অক্সিজিনেশন অ্যাক্টিভিটিও রয়েছে, তো সেই ব্যাপারটা এখানে বলতে চাইছে যা অক্সিজিনেশন অ্যাক্টিভিটি অফ রুবিস্কো এনজাইম ইন ফোটো রেসপিরেশন লিডস টু দ্য ফর্মেশন অফ, মানে রুবিস্কোর ফোটোফসফোরাইলেশন যে হয়, ফোটো রেসপিরেশন যে হয়, সেখানে কি কি তৈরি হয়। ঠিক আছে, সেখানে দেখো 95-এর যে অপশানসগুলো পাচ্ছি সেখানের মধ্যে 1 মলিকিউল অফ 3 কার্বন কম্পাউন্ড, মানে 3 কার্বন কম্পাউন্ড ওই পিজিএ ফসফোগ্লিসারালডিহাইড একটা তৈরি হয়, সেটা ঠিক। তাহলে 95-এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান 2। কেন কি 2 মলিকিউল কম্পাউন্ড অফ সি এটাও হয় না, 1 মলিকিউল অফ 6 কার্বন হচ্ছে না, এখানে বলছে 4 কার্বন কম্পাউন্ড হয় ফোটো রেসপিরেশনে, তা হয় না। 2 কার্বন কম্পাউন্ড একটা হয় আর 1 মলিকিউল অফ 3 কার্বন কম্পাউন্ড হয়। তো সেটার উপর বেস করে দেখতে গেলে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 2। নেক্সট দেখো 96-এ বলা হচ্ছে দ্য ইনফেকশাস স্টেজ অফ প্লাজমোডিয়াম। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং খুবই প্রচলিত একটা কোশ্চেন, অ্যান্সার হয়ে যাবে স্পোরোজয়েডস। তো 96-এর পরে আমরা দেখব হচ্ছে 97-এর কোশ্চেন। 97-এ বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইনক্লুশন বডিজ ইজ ইনকারেক্ট। ইনক্লুশনস বডিজ মানে আমাদের সেলের মধ্যে যে বলা যেতে পারে ইনঅর্গানিক যে মেটেরিয়ালসগুলো কিছু থাকে, যেগুলোকে আমরা সাইটোপ্লাজমিক ইনক্লুশনস বলি, তো সেগুলোর জন্য কোনটা ইনকারেক্ট আমাদের বলতে বলেছে। ফার্স্টেই বলছে দে আর নট বাউন্ড বাই এনি মেমব্রেন। ঠিক আছে, 97-এর তো অবশ্যই কোনো মেমব্রেন বাউন্ড এটা হয় না, ছড়িয়ে থাকে। নেক্সট বলা হচ্ছে দিজ আর ইনভলভড ইন ইনজেকশন অফ ফুড পার্টিকেলস। থার্ডে বলছে দে লাই ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম, এটাও ঠিক। লাস্ট বলা হচ্ছে দিস রিপ্রেজেন্ট রিজার্ভ মেটেরিয়াল ইন সাইটোপ্লাজম। আচ্ছা, 97-এ সবসময় যে রিজার্ভ ফুড মেটেরিয়ালসই যে সাইটোপ্লাজমিক ইনক্লুশনস হয় এরকম নয়, কিন্তু ওরা ফুড ইনজেকশনে সেভাবে ইনভলভ নয়, মানে এটা ঠিক। ফোর্থেরটা যে রিজার্ভ যে ফুড মেটেরিয়ালস হিসাবে যেমন গ্লুকোজ, ফুড প্রোটিনস, এগুলো যে স্টোর ফুড মেটেরিয়ালসগুলো কিন্তু এটা হয়, কিন্তু এখানের মধ্যে ইনকারেক্ট যদি আমরা বলতে চাই, দেখো এখানে বলছে যে ইনজেকশন অফ ফুড পার্টিকেলসের ইনজেকশনে কিন্তু হেল্প করে না। তো তাহলে এখানে ইনকারেক্ট চেয়েছে, তো তাহলে 97-এর অ্যান্সারটা দেখো হয়ে যাবে অপশান 2। তো এরপরে আমরা 98 দেখি। 98-এ বলছে ডিসলিউশন অফ সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স অকার্স ডিউরিং, মানে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা কখন ডিসলিউট হয়ে যায়, মানে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো আমরা জানি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিনে
কি হবে না পুরো আমরা দেখব ক্রসিং ওভারটা কমপ্লিট হচ্ছে। তো তাহলে ডিসলিউশন মানে কখন আর দরকার পড়বে না, না ক্রসিং ওভার কমপ্লিট হয়ে গেলে আর দরকার পড়বে না। তাহলে 98-এর অ্যান্সারটা দেখো হয়ে যাবে অপশান 3 মানে ডিপ্লোটিন। কারণ লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন, লেপ্টোটিন জাইগোটিনে প্রিপারেশান ছিল, প্যাকাইটিনে কমপ্লিট হলো ক্রসিং ওভার, দেন ডিপ্লোটিনে ওটা ডিসলিউশন হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 3। নেক্সট আমরা দেখব 99-এর কোশ্চেনটা, বলছে রে ফ্লোরেড স্যাপ, রে ফ্লোরেডসের ওভারি কীরকম হয় 99-এ জানতে চাইছে। সেটার অ্যান্সার হয়ে যাবে দেখো ইনফিরিয়ার ওভারি। রে ফ্লোরেডস আমরা জানি কম্পোজিটি যে সানফ্লাওয়ার এই টাইপের প্ল্যান্টসগুলোতে থাকে, তো তাদের ওভারি ইনফিরিয়ার হয়। তো এরপর আমরা চলো 100 কোশ্চেনটা দেখে নিই। বলছে gel electrophoresis, in gel electrophoresis separated DNA fragments can be visualized with the help of, যে চারটে অপশান দেখছি আমরা, ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করি, ঠিক আছে, ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করতে হয় এবং ইথিডিয়াম ব্রোমাইডকে ইউজ করে মিডিয়ামে যদি ইউভি রেডিয়েশন দিই তাহলে জেল ইলেকট্রোফোরেসিসের ভিজিবিলিটি আসে। তো অ্যান্সার হবে অপশান 2। নেক্সট বলা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক্স দ্য এমব্রায়োস আর ট্রান্সফার টু অ্যাসিস্ট দোজ ফিমেল হু ক্যানট কনসিভ। এমব্রায়োকে ট্রান্সফার করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা মানে গ্যামেট বলবো না, গ্যামেট আছে এখানে, তাহলে গ্যামেট হবে না, গ্যামেট হবে না, তাহলে এই দুটো বাদ। আচ্ছা, তারপরে বলা হয়েছে দেখো এমব্রায়োকে, তাহলে আইসি হবে না, ঠিক আছে। এখানে জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার হতে পারে বা ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার হতে পারে, ঠিক আছে। তো তাহলে অ্যান্সার 101-এরটা হয়ে যাবে অপশান 1। নেক্সট চলো আমরা পড়ি 102-এর প্রশ্নটা। 102-তে কি বলা হচ্ছে যে সিলেক্ট দ্য অপশান ইনক্লুডিং অল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হবে, দেখেই চারটে অপশান থেকে আমরা বুঝতে পারছি এইটা তো হবে না, ক্যান্সার সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় না, ম্যালেরিয়া হয় না, ম্যালেরিয়া হয় না, তো তাহলে এই ফার্স্ট অপশানটাই হচ্ছে কারেক্ট। এরপরে দেখো 103-এর কোশ্চেনটা বলছে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট, কোনটা ভুল, তো সেটা আমাদেরকে বলতে হবে। এখানে 103-এ কী কী অপশানসগুলো বলেছে না, বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ মেনলি রিলেটেড টু পার্শিয়াল প্রেশার অফ O2, মানে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন বেঁধে যে অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি করবে সেটা অক্সিজেনের পার্শিয়াল প্রেশারের উপর নির্ভর করে, একদম ঠিক কথা। সেকেন্ড বলছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ক্যান ইন্টারফেয়ার উইথ অক্সিজেন বাইন্ডিং উইথ হিমোগ্লোবিন, ঠিক, যদি পার্শিয়াল প্রেশারটা CO2 বাড়ে তো তখন ধীরে ধীরে দেখা যাবে যে অক্সিজেনের সঙ্গে কিন্তু কার্বন ডাইঅক্সাইডেরও বাইন্ডিং হতে, হিমোগ্লোবিনের সাথে হতে পারে, তাহলে সেটা ইন্টারফেয়ার তো করবে 103-এ যেটা বলেছে। আর 3-তে বলছে হায়ার H+ কনসেন্ট্রেশন ইন অ্যালভিওলি ফেভার্স দ্য ফর্মেশন অফ অক্সি হিমোগ্লোবিন, তো এটা কিন্তু ভুল, যে H+ যদি বেশি থাকে অ্যালভিওলিতে তখন সেটা অক্সি হিমোগ্লোবিন নয়, কার্বক্সি হিমোগ্লোবিন বা কার্বন ডাইঅক্সাইডকে তৈরি মানে নিতে চায়, তো সেক্ষেত্রে 103-এর অ্যান্সারটা হয়ে যাবে অপশান 3। নেক্সট চলো আমরা দেখি 104-এর কোশ্চেনটা কি বলছে। এখানেও আমাকে ইনকারেক্ট অনেক 2020-তে কিন্তু ছিল, তো এটা মাথায় রাখবে, ইনকারেক্ট স্টেটমেন্ট হলেই আগে এরকম একটু গোল করে নেবে ইনকারেক্টটা, তাহলে তোমার ব্রেনে কাজ করবে যে আমাকে ভুলটা এখান থেকে চুজ করতে হবে। তো 104-এর প্রশ্নটা দেখো বলছে যে হার্ট উড ডাজ নট কন্ডাক্ট ওয়াটার বাট গিভস মেকানিক্যাল সাপোর্ট, বলছে হার্ট উড যেটা সেটা কি করে না 104-এ মেকানিক্যাল সাপোর্ট দেয় কিন্তু ওয়াটার ট্রান্সফার করে না, একদম ঠিক। দেন বলছে স্যাপ উড কী করে ইনভলভস ইন কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস, একদম ঠিক, স্যাপ উডে অনেক বেশি পোর্স থাকে, তো যেহেতু পোর্স থাকছে তো কন্ডাকশান ভালো হচ্ছে। থার্ডে বলছে স্যাপ উড ইজ দ্য ইনারমোস্ট সেকেন্ডারি জাইলেম অ্যান্ড লাইটার ইন কালার, একদমই নয়। আর লাস্ট বলছে ডিউ টু ডিপোজিশন অফ ট্যানিন রেজিন অয়েলস এক্সেট্রা হার্টউড ডার্কার ইন কালার, এটা ঠিক, ঠিক আছে। তো এবার কিন্তু সেটার ক্ষেত্রে এর পজিশনটা, স্যাপউডের পজিশনটা এর ক্ষেত্রে ভুল বলা, তো তাহলে 104-এর ইনকারেক্ট অ্যান্সারটা দেখো হয়ে যাবে অপশান 3, যে স্যাপউড একদম ইনারমোস্ট পোর্শানে থাকে, তো 104-এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 3। এরপরে আমরা পড়বো হলো 105-এর কোশ্চেনটা।
105-এ দেখো বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমের উপর বেস করে ভুল কোনটা। তো এখানেও রং দেখতে পাচ্ছ 2020-তে কত রং স্টেটমেন্ট জানতে চেয়েছে। ফার্স্টে বলছে ইচ রেস্ট্রিকশন এনজাইম ফাংশনস বাই ইন স্পেসিফিক দ্য লেন্থ অফ ডিএনএ সিকোয়েন্স, মানে কি একটা স্পেসিফিক তো লেন্থ ডিএনএ সিকোয়েন্স থাকবে, সেটার উপর বেস করেই ও কাজ করবে, এটা ঠিক। দে কাট দ্য স্ট্র্যান্ডস ডিএনএ অ্যাট প্যালিন্ড্রোমিক সাইটস, একদম ঠিক, প্যালিন্ড্রোম সিকোয়েন্সের উপর বেস করে কাট করে। আর কি বলছে দে আর ইউজফুল ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অবশ্যই দে আর ইউজফুল ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বাট ফোর্থ অপশানে দেখো বলছে যে স্টিকি এন্ডস যেগুলো আছে can be joined by using DNA ligase. Sticky end can be joined by using DNA ligases. Functions by inspecting the length of a DNA sequence. They cut the strands of palindromic. They are useful in genetic engineering. Sticky ends are blunt ends. Sticky ends গুলো joined by using DNA ligase, এটাও ঠিক আছে। each restriction enzyme functions by inspecting the length of a DNA sequence। আচ্ছা, এখানে ব্যাপার অপশান 4টাও ঠিকই, যে স্টিকি এন্ডসগুলো আর ব্লান্ট এন্ডস তৈরি হয়, তো স্টিকি এন্ড ডিএনএ লাইগেজ দিয়ে কিন্তু জয়েন হতে পারে, ঠিক আছে। তো এই চারটের মধ্যে দেখতে গেলে বলতে হবে অপশান 1টা ইনকারেক্ট, কেন কি সব রেস্ট্রিকশন এনজাইমসগুলো দেখো বলছে যে ফাংশনস বাই ইন্সপেক্টিং দ্য লেন্থ অফ আ ডিএনএ সিকোয়েন্স। নেক্সট অপশানটা দেখো কোশ্চেনটা বলছে 106-এর যে ফ্লোরিডিয়ান স্টার্চ হ্যাজ স্ট্রাকচার সিমিলার টু, কিসের সঙ্গে সিমিলার স্ট্রাকচার পাবো না অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লুকাগন, অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন, অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন। নেক্সট 107-এর প্রশ্নটা দেখো বলছে যে এটার মধ্যে আমাদের পেয়ারিং বলছে কারেক্ট কোনটা, সেটা লাইগেস বলছে জয়েন দ্য 2 ডিএনএ মলিকিউলস। আচ্ছা, দেন বলা হচ্ছে পলিমারেজ কি করবে, ব্রেক দ্য ডিএনএ ইন্টু ফ্র্যাগমেন্টস। নিউক্লিয়াস বলছে সেপারেটস দ্য 2 স্ট্র্যান্ডস অফ ডিএনএ, আর এক্সোনিউক্লিয়াস মেক কাটস অফ আ স্পেসিফিক পজিশন উইদিন ডিএনএ। এক্সোনিউক্লিয়াস ভেতরে ডিএনএর করে না, ঠিক আছে, ভেতরে করে না। এন্ডোনিউক্লিয়াস হচ্ছে গিয়ে স্পেসিফিক পজিশন উইদিন ডিএনএ কাট করে। এখানের মধ্যে ঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে লাইগেজ জয়েন্টস দ্য ডিএনএ মলিকিউলস, ঠিক আছে। তাহলে অপশান 1-এর অ্যান্সার মানে 107-এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 1। দেন 108-এর কোশ্চেনটা দেখো বলছে এমব্রায়োলজিক্যাল সাপোর্ট ফর ইভলিউশন ওয়াজ ডিসঅ্যাপ্রুভড বাই, মানে এমব্রায়োলজিক্যাল সাপোর্ট বা ওই থিওরি অফ রিক্যাপিচুলেশন, এটা যেটা আমরা পড়ি, তো সেটা কে এর মধ্যে থেকে ডিসঅ্যাপ্রুভড করেছিল, মানে তার মতে ওটা ঠিক নয়। তো সেটার অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান 1 আর্নেস্ট ভন ভিয়ার। আমরা যদি এনসিআরটি খুব ভালো করে পড়ি সেখানেও এটা বুঝতে পারবো। নেক্সট হচ্ছে গিয়ে 109-এর কোশ্চেনটা দ্য ফার্স্ট ফেজ অফ ট্রান্সলেশন ইজ, এটা অনেকে আগের বার ভুল করে রেখে এসেছিলে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইলেশন অফ টিআরএনএ। 109-এর প্রশ্নটা হয়ে যাবে অপশান 3। তো তারপরে 110-এর প্রশ্নটা আমরা দেখব, বলছে যে দ্য প্ল্যান্ট পার্টস হুইচ কনসিস্ট অফ 2 জেনারেশনস ওয়ান উইদিন আদার, মানে একটা প্ল্যান্ট পার্ট যেটা 2টো জেনারেশন থাকে একটার ভেতর আরেকটা। তো সেটার অ্যান্সারটা দেখো এখানে 110-এর যেটা বলছে যে পোলেন গ্রেনস ইনসাইড অ্যান্ড অ্যান্থার, হ্যাঁ, আর একটা নেওয়া হচ্ছে যে এমব্রায়োস্যাক ইনসাইড দ্য ওভিউলস। তো এই দুটো ঠিক হলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বা অপশান 4, মানে পোলেন গ্রেনস অ্যান্থারের ভিতর যে থাকছে আর এমব্রায়োস্যাক যে ওভিউলসের ভিতর থাকছে। নেক্সট 111-র কোশ্চেনটা দ্য নাম্বার অফ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনস ইন 1 টার্ন অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল, মানে একটা সাইট্রিক অ্যাসিড সাইকেলে কটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়, সেটা হচ্ছে একটা মাত্র হয়। তাহলে 111-র অ্যান্সার হয়ে যাবে অপশান 2।
এরপরে আমরা দেখব 112 কোশ্চেনটা, সেখানে ম্যাচিং আছে, সেটা কী রকম না, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোটিং রিবস আছে, ঠিক আছে। তারপরে লোকেটেড এখানে কোনটা কোনটা হবে সেগুলো আমাদেরকে বলতে হবে। তো চলো দেখে নিই। তো 112 যে অপশানসগুলো দিয়েছে, 112 যে অপশানসগুলো দিয়েছে তার মধ্যে থেকে দেখো ফ্লোটিং রিবস প্রথমেই আসছে। ডু নট কানেক্ট উইথ দ্য স্টারনাম, তাহলে এর সাথে 4 হবে, এর সাথে 4 হবে। তো এর সাথে যদি 4 মিলিয়ে ফেলতে পারি তার একটাই অপশান দেখো আছে, অ্যান্সার হয়ে যাবে অপশান 4। নেক্সট আমরা 113 প্রশ্নটা দেখব। 113তে দেখছি এইগুলো রয়েছে। তো ম্যালেরিয়া থেকে আমরা প্রথমে মিলিয়ে ফেলবো হলো প্লাজমোডিয়াম, তো ডি এর অ্যান্সার হবে তার মানে অপশান 2, আর সেটা দেখো এই একটাতেই আছে, তাহলে এখানেও অ্যান্সার হয়ে যাবে অপশান 2। এরমভাবে 113 অ্যান্সার পাচ্ছি আমরা অপশান 2, যেভাবে কলাম মেলালাম দেখলে। তো তোমরা ওভাবে কিন্তু যদি দেখো যে একটাতেই ওই অপশান রয়েছে সেটা তাড়াতাড়ি করে, বাকি অপশান না দেখেও যদি দেখো যে একটাতেই রয়েছে একমাত্র যেটা শিওর জানছো, তো সেটা মার্ক করেও এগিয়ে যেতে পারো। তোমরা অনেকটা টাইম সেভ করতে পারবে। এবছর যেহেতু কোশ্চেন্সের নাম্বারও বেড়ে গেছে কিন্তু টাইম একই রয়েছে, তোমাদের টাইম ম্যানেজমেন্টের একটু প্রবলেম হতে পারে, তো সেগুলোকে এভাবে তোমরা ম্যানেজ করতে পারো। 114 প্রশ্নটাতে দেখো বলছে যে মন্ট্রিয়াল প্রোটোকল ওয়াজ সাইন্ড ইন 1987 ফর কন্ট্রোল অফ, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান 4টে, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ওজোন ডিপ্লিশনের উপর। মন্ট্রিয়াল প্রোটোকল থেকে 2019 এবং 2020 দু বছরই দেখো প্রশ্ন এসেছে। আমি 2019-এর প্রশ্নপত্র ডিসকাস করে আপলোড করে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে মন্ট্রিয়াল প্রোটোকল থেকে পরপর 2 বছরই কিন্তু প্রশ্ন এলো। এরপরে দেখা যাক 115 কোশ্চেনটা কি বলছে। 115তে দেখো বলছে কিউআরএস কমপ্লেক্স থেকেও 2019-এও প্রশ্ন এসেছে, ম্যাচিং ছিল। আর এখানে দেখো দেওয়া হয়েছে এরকম একটা 4টে অপশানের উপর বেস করে। তো অপশানসগুলোতে কি বলছে, কিউআরএস থেকে আমরা কি বুঝবো না, ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেলস, তো অ্যান্সার হয়ে যাবে অপশান 3। এত সোজাভাবে থাকলে তো খুবই তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলতে পারবে। দেন বলছে নেম দ্য প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হুইচ আপন স্প্রেইং অন সুগারকেন ক্রপের উপরে স্প্রে করলে কি করে না, লেন্থ অফ স্টেম ইনক্রিজ হয়। তো 116 অ্যান্সারটা দেখো হবে অপশান 2, জিব্রেলিন। বোল্টিং হবে। এই সব কোশ্চেন্সই দেখো 2019-এও পেয়েছিলাম, 2020-তেও পেলাম। আমার এই কোশ্চেন্সগুলো তোমাদের সাথে ডিসকাস করার কারণই এটা, যাতে তোমরা বুঝতে পারো যে পরপর প্যাটার্নস ওয়াইজ কিন্তু তোমরা যদি বুঝে পড়ো একই পার্ট থেকে কত প্রশ্ন ঘুরে ফিরে আসছে, একটু বুঝে পড়তে হবে, শুধু কোশ্চেনের ধরনটাকে চেঞ্জ করা হচ্ছে। তো 117 প্রশ্নটা দেখো বলছে হাউ মেনি ট্রু ব্রিডিং পি প্ল্যান্ট varieties did Mendel select as pairs which were similar except in one character with contrasting traits? তো 117 অ্যান্সারটা হবে অপশান 3, 14 প্ল্যান্টস কালেক্ট করেছিল, শুধু কন্ট্রাস্টিং ট্রেটসগুলো ডিফারেন্ট ছিল। দেন আমরা দেখব 118-এর কোশ্চেনটা, বলছে বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাসিলোমেট অ্যানিমেলস, এদের মধ্যে কারা? ঠিক আছে, তো তাদের অপশানসগুলো আমরা দেখতে পাচ্ছি, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল হবে আর হচ্ছে গিয়ে অ্যাসিলোমেটস হবে। তো এরকম মতন দেখো আমরা প্ল্যাটিহেলমিনথিসদের পাচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 2। নেক্সট আমরা পড়ব 119-এর কোশ্চেন, কিউবয়ডাল এপিথেলিয়াম উইথ ব্রাশ বর্ডার অফ মাইক্রোভিলাই ইজ ফাউন্ড ইন, কোথায় পাই কিউবয়ডাল এপিথেলিয়াম? এখানে যে 4টে অপশান দিয়েছে 119-এর, অ্যান্সার হয়ে যাবে দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস অফ নেফ্রনের পিসিডি যে পোর্শনটা আছে সেখানে আমরা এরকম মাইক্রোভিলাই পাই। অ্যাবজর্পশনের কাজে যেহেতু আমরা জানি নেফ্রন কাজ করছে, তো সেখানে এটা প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন চলো আমরা দেখি। 120-তে বলছে হুইচ ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড ইন ইউক্যারিওটিক সেল, কোথায় গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড তৈরি হয়? তো সেটার অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান 3, গলগি বডিজ। গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড ইউক্যারিওটিক সেলে গলগি বডিতে তৈরি হচ্ছে।
নেক্সট আমরা দেখব 121-এরটা, বলছি ইন রাইট রিয়াকশান প্লাস্টোকুইনন ফ্যাসিলিয়েটস দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন। ঠিক আছে, কোথা থেকে কোথায় প্লাস্টোকুইনন ইলেকট্রনের ট্রান্সফারকে সাহায্য করে। তো 121-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কী করে না, PS2 থেকে সাইটোক্রোম B6F যেটা আছে সেটাতে ট্রান্সফার করতে সাহায্য করে। তোমরা জেড স্কিমটা দেখবে ভালো করে, জেড স্কিম থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। জেড স্কিমের ভালো করে পিকচারটা দেখলে, আমরা NCERT-তে পুরো ডিটেলসটা নিই, তো তোমরা আদার্স যে বুকসগুলো ফলো করো সেখান থেকে এই জেড স্কিমটা একটু দেখবে। সেই পোর্শন থেকে কোশ্চেনটা এসেছে যে PS2 থেকে সাইটোক্রোম B6F এ কমপ্লেক্সে এটা ট্রান্সফার করছে। দেন আমরা পরের পোর্শনটা দেখি। 122-এ কি বলছে না, ম্যাচ করতে দিয়েছে, কীরকম না কোনটা কী কিছু হেল্প করছে। তো 122-এর যে অপশানসগুলো দেখাচ্ছে দেখো, এখানে যেটা ম্যাঙ্গানিজ দিয়েছে, ম্যাঙ্গানিজ কি করে না ওয়াটারের ফটোলাইসিসে হেল্প করে, তাহলে ডি হয়ে যাবে 1। আর D1 দেখো আছে অপশান 122-এ D1 মানে 1 আছে, অপশান 2 আর 3। তো তাহলে কি করব আমরা 1 আর 4টাকে কেটে দেব, এবার বাকিগুলোতে মেলাতে থাকবো যে এটা কি হলো 1 হয়ে গেল। এবার বলছে কি না পোলেন জার্মিনেশনের জন্য আমরা সবসময় মনে রাখবো হচ্ছে যে পোলেন জার্মিনেশনের জন্য বোরন লাগবে মাস্ট, তো সেটাও দুটোতেই মিলে গেল। তাহলে ওক্ষেত্রেও হচ্ছে না বোরনের জন্য বোরন লাগছে পোলেন জার্মিনেশনের জন্য। এরপর যে দুটো পড়ে থাকলো আয়রন আর জিঙ্ক, IAA বায়োসিনথেসিস একটা, আর রিকোয়ার্ড ফর ক্লোরোফিল বায়োসিনথেসিস। তো এখানে দেখো আয়রন যেটা আছে A, ওটা ক্লোরোফিল বায়োসিনথেসিসের জন্য দরকার, তো তাহলে অ্যান্সার হবে অপশান 3। এরপরে আমরা দেখব 123-এর প্রশ্নটা। 123-এ কি বলা হচ্ছে না, দ্য রুট দ্যাট অরিজিনেট ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম, মানে স্টেমের বেস থেকে যদি তৈরি হয় তো তখন তাকে আমরা কি বলি না। 123-এর অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান 1 ফাইব্রাস রুট। এরপরে 124-এ বলছে ফ্রম হিজ এক্সপেরিমেন্ট SL Miller produced amino acids by mixing of the following in a closed tank। ঠিক আছে, 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করেছিল, প্রথমেই বলে দিই। NCERT-তে সোজাসুজি বলেছে 800 ডিগ্রি সেলসিয়াস। তো এই দুটো কেটে দিলাম। তাহলে কি কি ছিল সেখানে, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল আর হাইড্রোজেন ছিল, এখানে মিথাইল আছে। তো অ্যান্সার হবে অপশান 1টা, 124-এর অপশান 1। নেক্সট আমরা দেখব হচ্ছে 125-এর কোশ্চেন, বলছে আইডেন্টিফাই দ্য বেসিক অ্যামাইনো অ্যাসিড ফ্রম দ্য ফলোয়িং। কোনটা বেসিক, বেসিক মানে সেটা কি হবে অ্যামাইনো গ্রুপ, মানে পজিটিভলি চার্জ যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে। তো লাইসিন দেখো এখান থেকে পজিটিভলি চার্জড অ্যামাইনো অ্যাসিড, তাহলে 125-এর অ্যান্সার হয়ে যাবে অপশান 3। নেক্সট আমরা 126-এর কোশ্চেন দেখব। 126-এ বলছে দ্য প্রসেস অফ গ্রোথ ইজ ম্যাক্সিমাম ডিউরিং, কোথায় সব থেকে বেশি হবে গ্রোথ। তো আমরা এই যে এরকমভাবে গ্রোথ কার্ভ দেখি, এটা হলো স্টেশনারি ফেজটা, তো তার আগে ল্যাগ ফেজ, লগ ফেজ এভাবে যায়। তো তাহলে 126-এর যে প্রশ্নটা, যে আমরা সব থেকে বেশি গ্রোথ পাবো হচ্ছে লগ ফেজে, অপশান 1। এবার দেখো 127-এ কি বলছে যে প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস ইন ইউরিন আর ইন্ডিকেটিভ অফ ডায়াবেটিস মেলিটাস। কি বলা হয়েছে, ইউরেমিয়া অ্যান্ড কিটোনিউরিয়া, ইউরেমিয়া অ্যান্ড রেনাল ক্যালকিউলি, কিটোনিউরিয়া অ্যান্ড গ্লাইকোসিউরিয়া, রেনাল ক্যালকিউলিয়া না হাইপারগ্লাইসেমিয়া। তো 127-এর অ্যান্সার হবে অপশান 3। কিটোনিউরিয়া যদি হয়, কিটোন বডি সুগার থাকলেই বাড়ে, আর গ্লুকোজের সাথে যদি ইউরিয়া রিলিজ হয় তাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। তো তাহলে ডায়াবেটিস মেলিটাসের সাইন হচ্ছে যদি কিটোনিউরিয়া আর গ্লাইকোসুরিয়া হয়। তো তাহলে অ্যান্সার হচ্ছে অপশান 3। নেক্সট কোশ্চেনটায় চলে যাই 127-এর পরে 128। এখানে কারেক্ট ম্যাচ করতে বলেছে। তো সেখানে কি কি পাচ্ছি আমরা, দেখো যে হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড, প্রথমেই পাওয়া গেল। তো হিমোফিলিয়ার সঙ্গে মানে এক্স লিঙ্কড হবে, সিলেক্ট দ্য কারেক্ট ম্যাচ। আচ্ছা, তাহলে হিমোফিলিয়া ওয়াই লিঙ্কড বাদ, ফিনাইল কিটোনিউরিয়া অটোজোমাল ডমিনেন্ট বাদ,
তা এখানে হচ্ছে থ্যালাসেমিয়া XY লিঙ্কড বার্থ, সিকেল সেল অ্যানিমিয়া, 3 বলছে অটোজোমাল রিসেসিভ ট্রেট, ঠিক আছে, আর ক্রোমোজোম 11। তো তাহলে ঠিক অ্যান্সার 128-এর জন্য হয়ে যাচ্ছে অপশান 3। এবার আমরা 129-এর প্রশ্নটা দেখব। 129-এ বলছে যে স্ট্রবেরি অর কোনস আর ফাউন্ড ইন, এখানে কোনটার মধ্যে তোমরা স্ট্রবিলাস পাবো। 129-এর অ্যান্সার দেখো হবে অপশান 4, আমরা ইকুইজিটামে স্ট্রবিলাস পাই। এবার 130-র কোশ্চেনটা আমরা দেখে নিই। 130-তে বলছে এখান থেকে আমাদের রং স্টেটমেন্ট বার করতে হবে, রেফারেন্স টু দ্য জিন আই দ্যাট কন্ট্রোলস ABO ব্লাড গ্রুপ, ঠিক আছে, মানে আই দিয়ে আমরা এই যে IA IO এভাবে যে লিখি, তো সেটার উপর বেস করে এখানে কোনটা ইনকারেক্ট সেটা দেখো আমাদেরকে চুজ করতে হবে। তো এখানে বলছে কি যে বলছে যে দ্য জিন আই হ্যাজ 3 অ্যালিলস, বলছে 3টে অ্যালিল আছে 130-এ, যে কোশ্চেনটা বলছে যে হ্যাঁ এখানে 3টে আমরা অ্যালিল পাবো, মানে একটা তো IA পাবো, IB পাবো, আর IO বা স্মল আই দিয়ে মানে ও রিসেসিভটাকে পাবো। আর কি বলছে এ পারসন উইল হ্যাভ অনলি 2 অফ দ্য 3 অ্যালিলস, তো অবশ্যই যে কোনো দুটো করে আমরা থাকে, তাই দুটো ঠিক। এবার বলছে হোয়েন IA অ্যান্ড IB আর প্রেজেন্ট টুগেদার দে এক্সপ্রেস সেম টাইপ অফ সুগার, একই টাইপ অফ সুগার তারা এক্সপ্রেস করে না, এটা ভুল। আর বলছে অ্যালিল স্মল আই ডাজ নট প্রডিউস এনি সুগার, এটা ঠিক। তো তাহলে এখানে রং অ্যান্সার চেয়েছিল আমাদের কাছে, রং অ্যান্সার চেয়েছিল আমাদের কাছে, তো সেটার উপর বেস করে সঠিক উত্তরটা হবে অপশান 2, 130-এর অপশান 3, এই 3টা হচ্ছে কারেক্ট। নেক্সট আমরা দেখব 131-এর কোশ্চেনটা। এখানে কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। তো কি বলা হচ্ছে এখানে যে ইলিয়াম ওপেনস ইনটু স্মল ইন্টেস্টাইন, এটা ভুল। তো তাহলে আমাকে কারেক্ট চেয়েছে। তো তারপর বলছে সেরোসা ইজ দ্য ইনারমোস্ট লেয়ার অফ দ্য, একদমই ভুল কথা, সেরোসা বাইরে আছে সব থেকে। দেন বলছে ইলিয়াম ইজ হাইলি কয়েলড পার্ট, এটা একদম ঠিক। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অ্যারাইজ ফর ডিওডেনাম, ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার এটার জন্য 131-এর হয়ে যাচ্ছে অপশান 3। নেক্সট আমরা 132 পড়ব। তো সেখানে দেখো কি বলা হচ্ছে, 132-তে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং উড হেল্প ইন প্রিভেনশন অফ ডাইউরেসিস, মানে ডাইউরেসিস প্রবলেম যে হচ্ছে সেটাকে কি করে প্রিভেন্ট করা যায়। তো ফার্স্ট অফ 4টে যে অপশানসগুলো পাচ্ছি, তো সেখানে প্রথমে বলছে মোর ওয়াটার রিঅ্যাবজর্পশন করে করা যেতে পারে না। এখানে বলছে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, 132-তে যেটা বলছে এটা একদম কারেক্ট, যে সোডিয়ামে যদি রিঅ্যাবজর্পশনটাকে করানো যায় তো সেক্ষেত্রে ওয়াটার ফ্রম রেনাল টিউবিউলস ডিউ টু অ্যালডোস্টেরন, তাহলে কিন্তু ডাইউরেসিসটাকে করা যেতে পারে স্টপ। তো এরপরে আমরা 133-এর প্রশ্নটা দেখি, বলছে ম্যাচ করতে হবে আবার। তো সেখানেও দেখো লেপটোটিন জাইগোটিন থেকে শুরু, লেপটোটিনটা নেই। জাইগোটিনে কি হয় না সাইন্যাপসিস তৈরি হবে, তাহলে জাইগোটিনে সাইন্যাপসিস, তাহলে এ হয়ে যাবে 4। A4-এর দেখো একটাই এখানে অপশান আছে 133-তে 2, তো তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 2। এবার আমরা যাব হচ্ছে 134-এ। 134-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনহিবিটরি সাবস্ট্যান্স গভর্নিং সিড ডরম্যান্সি, মানে কোনটা ইনহিবিটরি সাবস্ট্যান্স নয়, ঠিক আছে, ইজ নট ইনহিবিটরি সাবস্ট্যান্স। তো সেখানে 134-এর যে অপশানসগুলো দিয়েছে সেটা দেখো একবার, সেখানে তোমাকে বলা যে 4টে অপশান দিচ্ছে তার মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে, যে জিব্রেলিক অ্যাসিড ইনহিবিটরি সাবস্ট্যান্স নয়, মানে ওটা সিড ডরমেন্সি ব্রেক করে, বোঝা গেল। 135-এর প্রশ্নটাগুলো দেখো আমরা দেখি, তাহলে এখানে কি বলা হচ্ছে, বিটি কটন ব্যাসিলাস থেকে আসে, তাহলে এ হবে 4, আর A4 দেখো একটাতেই আছে ফার্স্ট অপশান, 135 হয়ে যাবে অ্যান্সার অপশান 1। এবার আমরা 136 দেখব। 136-এ এখানে ম্যাচ দ্য ফলোয়িং বলেছে। তো 136-এর যে কোশ্চেন্সগুলো আমরা পাচ্ছি চলো দেখে নিই। এখানে প্রথমেই কি বলা হয়েছে, প্রথমেই দেখো বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং উড হেল্প ইন প্রিভেনশন অফ
সরি 136 এখানে ম্যাচিং করতে হবে, দেখতেই পাচ্ছি আমরা। তো এখানে যেগুলো দিয়েছে দেখো, সেল ওয়াল মেটেরিয়াল ইন ফানজাই খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কাইটিন। আর সি এর 3 দেখো কোনটায় আছে, একটাতেই আছে, তাহলে 136 হয়ে যাচ্ছে অপশান 1। আশা করি তোমরা টেকনিক বুঝতে পারছো, ম্যাচ দ্য ফলোয়িং আমরা কত তাড়াতাড়ি করব। 137 বলছে দ্য সিকোয়েন্স দ্যাট কন্ট্রোলস দ্য কপি নাম্বার অফ দ্য লিঙ্কড ডিএনএ ইন দ্য ভেক্টর, মানে ভেক্টরের যে লিঙ্কড ডিএনএ আছে সেগুলো কতগুলো করে দ্য সিকোয়েন্স যেটা কন্ট্রোল করবে, যে কটা কপি নাম্বার হতে পারে, সেটা কে না। 137 দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান 2, অরিসাইট, কটা অরিজিন আছে সেটার উপর বেস করে কিন্তু হবে। এর দেন বলছে কি না, স্নো ব্লাইন্ডনেস ইন অ্যান্টার্কটিক রিজিয়ান ইজ ডিউ টু, কেন হয় না। 138 দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান 2, যেটা হচ্ছে ইনফ্লেমেশন অফ কর্নিয়া ডিউ টু হাই ডোজ অফ ইউভি বি রেডিয়েশন। আমরা জানি যে যেগুলো নাকি অ্যান্টার্কটিক রিজিয়ানে রেডিয়েশনটা বাড়ছে, কেন ওজন হোল, ওজন ডিপ্লিশন, এইসবের একটা ইফেক্ট, তো তার জন্য কিন্তু এই স্নো ব্লাইন্ডনেসটা হচ্ছে। নেক্সট আমরা 139 কোশ্চেন দেখব। অ্যাকর্ডিং টু রবার্ট মে দ্য গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি ইজ অ্যাবাউট, এটা আমরা জানলে অ্যান্সার করা যাবে না, তো করা যাবে না, এরকম টাইপেরই একটা প্রশ্ন। তো সেরকম 139 দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান 4, 7 মিলিয়ন। এবার 140 বলছে বাই হুইচ মেথড ওয়াজ আ নিউ ব্রিড, তো সেটা কি এরকম না, অফ শিপ, একটা নিউ ব্রিড অফ শিপ ফর্মড বাই ইউজিং বিকানেরিস অ্যান্ড ম্যারিয়নো রামস, তো এদের দিয়ে ইউজ করা হয়েছে। তো তার মানে এখানে ব্যাপারটা কি বললো দেখো, দুটো ডিফারেন্ট ইউজ করা হলো স্পিসিস, তো তাহলে এটা কী ধরনের স্পিসিস বা তোমাদের ক্রসিংটা বোঝাচ্ছে, সেটাই আমাদের বোঝানোর জন্য এই নামগুলো দিয়েছে। জানা না থাকলে ভয়ের কিছু ব্যাপার নেই, আমরা কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব। তো 140 অ্যান্সার হয়ে যাবে ক্রস ব্রিডিং। আমরা ক্রস ব্রিডিং, আউটব্রিডিং, আউটক্রসিং, এই যে টার্মসগুলো এনসিইআরটিতে বলা হয়েছে ওগুলোকে খুব ভালো করে পড়ে রাখবে, ওখান থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন্স আসছে। নেক্সট আমরা 141 কোশ্চেন্স দেখব। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং regions of the globe exhibits highest species diversity, তো এই পোর্শনের মধ্যে হাইয়েস্ট স্পিসিস ডাইভার্সিটি আমরা কোথায় দেখব, সেটা 141 দেখো এই আমাজন ফরেস্ট, তো অ্যান্সার হবে অপশান 4। নেক্সট আমরা 142 কোশ্চেন দেখি। এখানে যে অপশানসগুলো দেখছি 142, তো 142তে দেখো বলা হচ্ছে যেগুলো, যে 6 থেকে 15 পেয়ার্স অফ গিল স্লিটস, এটা একমাত্র আমরা পাবো হচ্ছে এই যে সাইক্লোস্টোম, 6 to 15 পেয়ার্স অফ গিল স্লিটস সাইক্লোস্টোম, তাহলে এ হবে 2 আর এ 2 একটাই আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 1। এবার চলো আমরা দেখি 143, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, তো কি বলছে যে ইন ম্যান ইনসুলিন ইজ সিনথেসাইজড অ্যাজ আ প্রো ইনসুলিন, হিউম্যান বডিতে 143তে যেটা বলছে অবশ্যই ঠিক, প্রো ইনসুলিন ফর্মে তৈরি হয়। দেন বলছে দ্য প্রো ইনসুলিন হ্যাজ এক্সট্রা পেপটাইড কল্ড সি পেপটাইড, একদম ঠিক। থার্ডে বলছে দ্য ফাংশনাল ইনসুলিন হ্যাজ এ অ্যান্ড বি চেইনস লিঙ্ক টুগেদার বাই হাইড্রোজেন বন্ড, ভুল কথা এটা। 143তে এটা থাকে হলো সালফাইড, ডাইসালফাইড বন্ড দিয়ে থাকে, তো তাহলে অপশান 3 হবে এটার জন্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা 144 কোশ্চেন দেখব। এখানে ম্যাচ করতে দিয়েছে আবার, তো সেখানে দেখো বলা হচ্ছে কি যে এখানে প্রথম যেটা আছে ব্যাসিলাস থুরিনজেনসিস, ওটা মানেই হচ্ছে ক্রাই প্রোটিনস ওদের থেকে পাবো, তো সেটা 14 হবে, মানে 1 হবে, মানে এটা হবে 4, যেটা এই দুটো সেকেন্ড অপশানেই দেখো আছে, তাহলে 144 অ্যান্সার হয়ে যাবে অপশান 2। নেক্সট আমরা দেখব কি 145, কি বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ অফ ইউনিসেলুলার অ্যালগি, কোনটা ইউনিসেলুলার অ্যালগির মধ্যে বলা হচ্ছে, 4টে অপশান আমরা পাচ্ছি। 145 অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান 4, এ ক্লোরেল্লা আর স্পাইরুলিলা হচ্ছে ইউনিসেলুলার, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান 4। 146 বলছে মিওসিস ডিভিশন অফ দ্য সেকেন্ডারি উসাইট ইজ কমপ্লিটেড কখন, না প্রায়র টু ওভিউলেশন,
at the time of copulation, after zygote formation, at the time of fusion of a sperm with ovum. অপশান 4 দেখো হবে কারেক্ট অ্যান্সার 146 যখন ফার্টিলাইজেশনটা হবে ঠিক তার আগে স্পার্ম অ্যাটাচমেন্টের সাথে সাথে সাইমালটেনিয়াসলি মিওসিস 2টা কমপ্লিট হয়ে যায়। 146 পরে আমরা যাব 147 সেকেন্ডারি মেটাবোলাইট সাচ অ্যাজ নিকোটিন, তারপরে বলা হচ্ছে স্ট্রিকনিন অ্যান্ড ক্যাফেইন আর প্রডিউসড বাই দ্য প্ল্যান্টস ফর দেয়ার কিসের জন্য, না নিউট্রিটিভ ভ্যালুর জন্য, গ্রোথের জন্য, ডিফেন্সের জন্য, না এফেক্ট অন রিপ্রোডাকশান। তো 147 অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান 3 যে তাদের ডিফেন্স অ্যাকশানের জন্য। নেক্সট আমরা যাব হচ্ছে 148 কোশ্চেনে। তো সেখানে কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু ফর দ্য ফাইলাম কর্ডাটা, মানে কর্ডাটার জন্য এই চারটের মধ্যে কোনটা ঠিক। তো 148 যে অপশানসগুলো আমরা পাচ্ছি তার মধ্যে দেখো বলা হচ্ছে যে ফার্স্টে বলছে ইউরোকর্ডাটা নোটোকর্ড এক্সটেন্ড ফ্রম হেড টু টেল অ্যান্ড ইজ প্রেজেন্ট থ্রু আউট দেয়ার লাইফ, এটা ভুল। তারপরে বিতে বলা হচ্ছে দ্য ইনভার্টিব্রেটস নোটোকর্ড ইজ প্রেজেন্ট ডিউরিং দ্য এমব্রায়োনিক পিরিয়ড অনলি, এটা ঠিক। দেন বলা হচ্ছে সিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল অ্যান্ড হলো, এটা একদম ঠিক। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডরসালই থাকে কর্ডাটার জন্য এবং হলো হয়, ঠিক আছে। তো তাহলে হেমিকর্ডাটা টিউনিকেটস আর সেফালোকর্ডেটস এটা। তো এখানের মধ্যে কারেক্ট যেটা অপশান বি আর সি কারেক্ট, এবং সেটা দেখো 4th এটা একটা পাওয়া যাচ্ছে কম্বিনেশান। তো তাহলে অ্যান্সার 148 হয়ে যাবে অপশান 4। 149 কোশ্চেন দেখবো এবার আমরা। বলছে বিটি কটন ভ্যারাইটি দ্যাট ওয়াজ ডেভেলপড বাই ইন্ট্রোডাকশন অফ টক্সিন জিন ব্যাসিলাস থুরিনজেন্সিস ইজ রেজিস্ট্যান্স টু, কিসের জন্য রেজিস্ট্যান্ট হয়। তো 149 অ্যান্সার দেখো হয়ে যাবে অপশান 1 ইনসেক্ট রেজিস্ট্যান্স। 150 কোশ্চেন দেখো বলছে যে দ্য প্রোডাক্ট বা প্রোডাক্টস অফ রিয়াকশান ক্যাটালাইজড বাই নাইট্রোজিনেস ইন নুট রোডিউলস অফ লেগুম প্ল্যান্টস আর, কী কী প্রোডাক্টগুলো মানে ক্যাটালাইজড হয় নাইট্রোজিনেস এনজাইম দ্বারা। তো এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে দেখো অপশান 4 যেটা যে অ্যামোনিয়া আর হাইড্রোজেন এগুলো ক্যাটালাইজড হয়, ঠিক আছে। তো তাহলে অ্যান্সার হবে অপশান 4। নেক্সট আমরা দেখব 151 এখানে দেখো ম্যাচিং করতে দিয়েছে আবার একটা 151 তো সেক্ষেত্রে কি হবে, পিটুইটারি গ্ল্যান্ড কি করে, থাইরয়েড গ্ল্যান্ড আছে আর হচ্ছে অ্যাড্রিনাল। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে দেখো গ্রেভস ডিজিজ পাবো, থাইরয়েডের উপর বেস করে হয়। আর 3 তো তাহলে 1 আর 2 বাদ হয়ে গেল, 3 আর 4 হলো। তো দেন আমরা অ্যাড্রিনালিন গ্ল্যান্ড পাচ্ছি। তো একটা ডায়াবেটিস মেলিটাস আর ইনসিপিটাস বলেছে, আচ্ছা অ্যাডিসন ডিজিজ বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা অপশান পেয়ে যাব 151 জন্য দেখো অপশান 3টা আসছে, কেন না এর সাথে 3 যাবে, পিটুইটারি গ্ল্যান্ড ডায়াবেটিস ইনসিপিটাস করে, কেন পিটুইটারি গ্ল্যান্ডের উপর বেস করে আমরা জানি এডিএইচ হয়, তো আর সেটা ইনসিপিটাস রিলেটেড, তাহলে এর সঙ্গে 3 যাবে। প্যানক্রিয়াস হবে মেলিটাসের সাথে, তাহলে ডি হবে 2, তাহলে A3D2 আর হচ্ছে গিয়ে গ্রেভস ডিজিজ থাইরয়েডের জন্য B1, তো তাহলে A3D2 B1 এগুলো মিলে গেলে অ্যান্সার হবে দেখো এটার জন্য অপশান 3। নেক্সট হচ্ছে গিয়ে 152 কোশ্চেন দেখবো আমরা। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য অ্যানিমেলস, তাহলে অ্যানিমেলসের জন্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন হচ্ছে কোলাজেন, অপশান 2। 153 বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ড টু G1 ফেজ অফ ইন্টারফেস, তাহলে G1 জন্য কারেক্ট কোনটা আমাদের বলতে হবে। বলছে ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন টেক্স প্লেস, একেবারেই না, G1 হয় না। রেকগনিশন অফ অল সেল কম্পোনেন্টস টেক্স প্লেস, রিঅর্গানাইজেশন অফ সেল কম্পোনেন্টস। থার্ড বলছে সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ, গ্রোজ বাট ডাজ নট রেপ্লিকেট ইটস ডিএনএ, অপশান 3 দেখো একদম কারেক্ট। তো 153 অ্যান্সার হয়ে যাবে অপশান 3। এবার দেখব
54-এ আবার একটা ম্যাচিং আছে, কারেক্ট অপশানস আমাদের সিলেক্ট করতে হবে। তো সেটাই দেখো এখানে বলেছে ফার্স্ট ট্রফিক লেভেল গ্র্যাসেস, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, তাহলে সি হয়ে যাবে 4, আর C4 দেখো একটাই অপশানে আছে 154-এর অ্যান্সার হচ্ছে অপশান 1। দেন 155 বলছে দ্য ওভারি ইজ হাফ ইনফিরিয়ার, কার ক্ষেত্রে হয়? তো 155-এর অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান 4 প্লাম, প্লামের জন্য হচ্ছে হাফ ইনফিরিয়ার। দেন বলছে দ্য বডি অফ দ্য ওভিউল ইজ ফিউজড উইথ দ্য ফানিকেল, কোথায় ফানিকেলের সাথে ওভিউলটা ফিউজ থাকে? সেটা হচ্ছে হাইলাম। 156-এরও অ্যান্সার হচ্ছে দেখো অপশান 1। তো তারপরে আমরা একটা পাচ্ছি সিকোয়েন্স, এখানে বলছে দ্য স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হুইচ ইজ রেকগনাইজড বাই ইকো R1, তো সেটা আমাদেরকে বলতে হবে। তো 157-এ দেখো অ্যান্সার হয়ে যাবে এইটা, ফার্স্ট অপশানটা GAA-TTC, আর ও প্যালিন্ড্রোমিকে আমরা পাচ্ছি হচ্ছে যে GAA-TTC। পরেরগুলো ঠিকঠাক দেখো প্যালিন্ড্রোম মেনটেন করছে না, আর আমরা জানি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের উপর বেস করেই হচ্ছে। তো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের রিডিং আমরা জানি যে এরম এদিক থেকে পড়লেও যা রিডিং আসবে এদিক থেকে লেফট আর রাইটে সেম হবে। তো এরপরে দেখি আমরা 158-এর কোশ্চেনটায় কি বলছে। এখানে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট ভিরিয়য়েডস, চারটে অপশান আছে, তো তার মধ্যে থেকে কি কোনটা আমরা পাবো? বলছে দে হ্যাভ RNA উইথ প্রোটিন কোড, দেন বলছে ফ্রি RNA উইদাউট প্রোটিন কোড। আমরা জানি ভাইরয়েডসদের প্রোটিন কোড থাকে না, তো তাহলে অ্যান্সার হবে অপশান 2। 159-এ বলা হচ্ছে ইন ওয়াটার হায়াসিন্থ অ্যান্ড ওয়াটার লিলি পলিনেশন টেক্স প্লেস বাই। 159-এর অ্যান্সার খুব ভালো করে করবে ইনসেক্টস আর উইন্ড, কিন্তু আমরা ভুল করে ফেলি। ওয়াটার হায়াসিন্থ আর ওয়াটার লিলি যেহেতু ওটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, তাই জন্য মনে হয় যে ওদের হয়তো ওয়াটার দিয়ে পলিনেশন হবে, তো অনেকে ভুল করেছে, এটা ওয়াটার কারেন্ট অনলি এগুলো করে এসেছে, কিন্তু এটা হবে বা ইনসেক্ট অ্যান্ড ওয়াটার করেছে, কিন্তু এটা হবে ওয়াটার হায়াসিন্থ আর ওয়াটার লিলির জন্য হবে ইনসেক্টস আর উইন্ড। খুব ভালো করে মনে রাখবে, ওয়াটার হায়াসিন্থ আর ওয়াটার লিলি পলিনেটেড বাই ইনসেক্টস অ্যান্ড উইন্ডস। নেক্সট আমরা 160 পড়ব। 160-তে বলছে দ্য ট্রান্সভার্স সেকশন অফ আ প্ল্যান্ট শোজ ফলোয়িং অ্যানাটমিক্যাল ফিচার্স, কি কি দেখায় না এই যেগুলো এখানে আমাদের বলেছে, তো তার মধ্যে কোনটা কারেক্ট? আমরা একটা প্ল্যান্টের কি করেছি না ট্রান্সভার্স সেকশন করেছি, ঠিক আছে। তো কি কি অপশানসগুলো বলছে 160-তে চলো দেখি। ফার্স্টে বলছে যে মানে এগুলো দেখাচ্ছে, তাহলে এই প্ল্যান্টটাকে বলছে আইডেন্টিফাই দ্য ক্যাটাগরি অফ প্ল্যান্ট, মানে চারটে আছে, তাহলে এই প্ল্যান্টটা কী ক্যাটাগরি? ফার্স্টে বলছে লার্জ নাম্বার অফ স্ক্যাটার্ড ভাস্কিউলার বান্ডিল, তো আমাদের বাকি কিছু দেখার দরকারই নেই, আমরা ফার্স্টেই দেখলাম লার্জ নাম্বার অফ স্ক্যাটার্ড ভাস্কিউলার বান্ডিল, তো স্ক্যাটার্ড ভাস্কিউলার বান্ডিলস আছে মানেই ওটা মনোকট প্ল্যান্ট হয়ে যাবে, 1 নম্বর অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এবার 161 পড়বো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কি বলা হলো না অ্যাডেনিন পেয়ার্স উইথ থাইমিন, একদম ঠিক, থ্রু 2 হাইড্রোজেন বন্ড, এটা তো ঠিকই, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে বলছে হয় উইথ 1 হাইড্রোজেন বন্ড, এটা ভুল, অ্যাডেনিন পেয়ার্স উইথ থাইমিন 3 বন্ড, অ্যাডেনিন ডাজ নট পেয়ার্স উইথ থাইমিন, তো একদম বাচ্চাদের মতন সোজা প্রশ্ন। 161-এর অ্যান্সার হবে নাম অপশান 1। দেন আমরা পড়ি হচ্ছে 162, বলছে কারেক্ট স্টেটমেন্ট পড়তে হবে, তো গ্লুকোকর্টিকয়েড স্টিমুলেটস নিওজেনেসিস, তো একেবারেই ঠিক কথা, 162-এর প্রথম অপশানটাই, তো এটাই হয়ে যাচ্ছে কারেক্ট। নেক্সট আমরা পড়ব হচ্ছে পরের প্রশ্ন 163-তে, আবার আমাদের একটা মেলাতে হবে, কি কি সেটা এখানে দেখো বলেছে। 163-এর কোশ্চেন্সে বলছে যে এখানে প্রথমেই যেটা দেখছি এই পলিফেগাস পেস্ট, সেটা চলে আসবে 4-এর সাথে, আর একটাতেও মিলছে না, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 2। 163 হবে দেখো অপশান 2। দেন 164-এ আবার একটা ম্যাচিং আছে, ম্যাচিং করতে খুব সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি কি দেখো দিয়েছে এখানে 164-এ, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইটস এসব দিয়েছে। তো লিম্ফোসাইটস আমরা জানি হচ্ছে ইমিউন রেসপন্স, তাহলে ডিটা দেখো 1 হবে, আর D1 দেখো চোখেই দেখতে পাচ্ছি আমরা একটাতেই আছে, তাহলে 164 হয়ে যাবে 1। দেন আমরা যাব 165-এ। 165-এ কি কি বলা হচ্ছে
165 কি বলছে যে ইফ দ্য হেড অফ ককরোচ ইজ রিমুভড ইট মে লিভ ফর ফিউ ডেজ বিকজ, কেন বাঁচতে পারবে না, সেখানে কি বলা হচ্ছে যে দ্য সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়া অফ দ্য ককরোচ আর সিচুয়েটেড ইন দ্য ভেন্ট্রাল পার্ট, দ্য ককরোচ ডাজ নট হ্যাভ নার্ভাস সিস্টেম, তা হয়ই না, তো এটা ভুল, এটা ভুল। তো এবার থার্ডে বলছে যা হেড হোল্ডস স্মল প্রপোর্শনস অফ নার্ভাস সিস্টেম হোয়াইল দ্য রেস্ট ইজ সিচুয়েটেড অ্যালং দ্য ভেন্ট্রাল পার্ট অফ ইটস বডি, মোস্ট কারেক্ট। তো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 3। এবার 166-এর কোশ্চেনটা দেখব। 166-এ বলা হচ্ছে, দেখব 166-এ বলছে যে ওপেনিং অফ ডিএনএ হেলিক্স ডিউরিং ট্রান্সক্রিপশন। দেখো প্রশ্নগুলো সোজা, আমাদেরকে কনফিউজড করার জন্য এরকম দিয়েছে। ডিএনএ হেলিকেজ কিন্তু রেপ্লিকেশনের ডিএনএর ওপেনিংকে হেল্প করে, কিন্তু আমাদের এখানে বলেছে ট্রান্সক্রিপশন, আর ট্রান্সক্রিপশনে কাজ কে করে, আরএনএ পলিমারেজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 4। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। দেন চলো আমরা দেখি হচ্ছে 166-এর পরে 167-এর প্রশ্নটা। 167-এ বলছে ফ্লিপার্স অফ পেঙ্গুইন অ্যান্ড ডলফিনস আর এক্সাম্পল অফ। 167-এ বলছে হচ্ছে, দেখো কি হয়ে যাবে, কনভার্জেন্ট ইভলিউশন। কেন কনভার্জেন্ট আর ডাইভার্জেন্টের কনসেপ্ট আজ যেমন তোমরা নিশ্চয়ই জানো, তো সেটার উপর বেস করে অ্যান্সার হবে কনভার্জেন্ট, এবং পুরোপুরি এনসিইআরটির এক্সাম্পল তুলে কোশ্চেন দিয়েছে। নেক্সট আমরা 168-এর কোশ্চেন পড়ব। হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন লেভেলস উইল কজ রিলিজ অফ ওভাম, মানে ওভামের রিলিজ মানে এলএইচ সার্চ, তার মানে নিশ্চয়ই লো কনসেন্ট্রেশন হবে না, ঠিক আছে, লো কনসেন্ট্রেশন অফ এলএইচ হবে না, হাই কনসেন্ট্রেশন দরকার পড়বে। তো ওভামের রিলিজ হবে কখন, ফ্রম দ্য গ্রাফিয়ান ফলিকল, প্রচুর হাই অ্যামাউন্টের এলএইচের দরকার পড়বে, তো তাহলে লোটা নিশ্চয়ই হবে না। তাহলে 168-এর অ্যান্সার দেখো বলছে যে যদি ওটা বাদ হয়ে যায় তাহলে আমরা লো কনসেন্ট্রেশন অফ এফএসএইচটাও হবে না, মেনলি ইস্ট্রোজেনটা বেশি লাগবে, তাহলে অ্যান্সার হবে অপশান 1। নেক্সট দেখো এখানে একটা অঙ্ক বলা হয়েছে 169-এ কি বলছে যে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার্স ইজ 0.34 ন্যানোমিটার, এবার ওটাকে তুমি মিটার করে নাও, 0.34 ন্যানোমিটার ইন্টু 10⁻9 তাহলে মিটার হয়ে যাবে। তুমি ওটাকে প্রথম মিটারে কনভার্ট করে নিলে, কেন অ্যান্সারটা মিটারে বলেছে, তো আছে টোটাল বেস পেয়ার এতগুলো আর লেন্থ বলেছে এইটা, তাহলে 0.34 ইন্টু 10⁻9 কতর মধ্যে না 6.6 ইন্টু 10⁻9 এটার মধ্যে বলেছে, তো 10⁻9 আর 10⁻9 তো কেটে যাচ্ছে, এগুলোকে গুণ করলে দেখবো আমরা 2.2 অ্যান্সার আসছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান 3। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, জাস্ট নর্মাল ক্যালকুলেশন মাল্টিপ্লাই করলেই দেখো টোটালটায় কতগুলো বেস দৈর্ঘ্য, তাহলে কত টোটাল লেন্থ কত আমরা পেয়ে যাচ্ছি 169, তার অ্যান্সার দেখো হয়ে যাচ্ছে অপশান 3। দেন আমরা পড়বো হচ্ছে 170-তে, আবার একটা ম্যাচিং চলে এসেছে। তো লেডিকের সেল যদি আমরা দেখি সে কি করে না, লেডিক সেলস কি করছে, এখানে 4টে অপশানস আছে, ও অ্যান্ড্রোজেন সিক্রেট করে না লেডিক্সের সেল, তাহলে ডি হবে দেখো 1। এবার তাহলে 1 আর 2 অপশানসগুলো কেটে দাও, ডি যদি 1 হয়, তারপরে আমরা পাচ্ছি প্লাসেন্টা এইচসিজি সিক্রেট করবে, তাহলে এ হবে 2, তাহলে A2D1 মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4। আশা করি বুঝতে পারলে। 170, দেন আমরা 171 বা 171 যাব, আবার একটা ম্যাচিং আছে, চলো ম্যাচিংটা দেখে নিই। তো সেখানে কি বলা হচ্ছে, এখানে ক্লস্ট্রিডিয়াম এইগুলো দিয়েছে, অ্যাসপারজিলাস দিয়েছে, তো তাহলে আমরা প্রথমে কোনটা থেকে শুরু করা যেতে পারে, এখানে 171-এর যে অপশানসগুলো দেখো দিয়েছে, এরটা দেখো ক্লস্ট্রিডিয়াম দিয়ে যদি আমরা শুরু করি তো ওটা হবে বিউটাইরিক অ্যাসিড, ঠিক আছে, আর A2 একটাই আছে, তাহলে 171 হয়ে যাচ্ছে অপশান 2। দেন আমরা দেখব হচ্ছে 172 বলছে গবলেট সেলস অফ এলিমেন্টারি ক্যানাল আর মডিফাইড ফ্রম
কার থেকে হয়েছে না, ওগুলো তো এপিথেলিয়াম সেল আমরা জানি। তো কী রকমের এপিথেলিয়াম সেল না, সেটা হয়ে যাবে 172তে দেখো অপশান 2 কলামনার এপিথেলিয়াম। কলামনার এপিথেলিয়াম যখন মিউকাস সিক্রেট করছে, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড আছে, তো ওটা গবলেট সেল হয়ে গেছে। দেন বলছে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ ডান বাই, কে করেছিল? তো 173 এর অ্যান্সার হয়ে যাবে অপশান 4 মর্গ্যান। নেক্সট আমরা দেখব 174, বলছে যে 174 দেখব এবার। এখানে বলা হচ্ছে কি যে দ্য প্রসেস রেসপন্সিবল ফর ফেসিলিটেটিং লস অফ ওয়াটার ইন লিকুইড ফ্রম দ্য টিপ অফ দ্য গ্র্যাস হোল ব্লেডস, মানে এই যে মর্নিংয়ে যে গাটেশন হয় সেটা কিসের উপর বেস করে হয় না, রুট প্রেশারটা কেমন আছে তার উপর বেস করে, ঠিক আছে। তো এরপরে গাটেশন কিসের থ্রু হয়, যেমন আমরা জানি ট্রান্সপিরেশন হয় স্টোমাটা দিয়ে, গাটেশনে মনে রাখবে গাটেশনের যে ওপেনিংসগুলো, এই যদি লিফ হয় লিফের মার্জিনে ওয়াটার ড্রপলেটস ফর্মে রিলিজ হয়, তো সেই রিলিজিং যে পোর্সগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে হাইডাথোডস। ক্লিয়ার হলো। দেন 175 এর কোশ্চেন্স দেখবো আমরা। তো সেটা কি না বলছে আইডেন্টিফাই দ্য সাবস্ট্যান্সেস হ্যাভিং গ্লাইকোসাইটিক বন্ড অ্যান্ড পেপটাইড বন্ড রেসপেক্টিভলি ইন দেয়ার স্ট্রাকচার, মানে যেখানে গ্লাইকোসাইটিক বন্ড আর পেপটাইড বন্ড আমরা পাবো এরকম, মানে প্রথমটায় গ্লাইকোসাইটিক বন্ড দেন পেপটাইড বন্ড, এরকমভাবে আমাদের বলতে চেয়েছে। তো 175 এর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান 4 ইনুলিন আর ইনসুলিন। কেন না, গ্লাইকোসাইটিক বন্ড আমরা জানি কার্বোহাইড্রেটে পাই, তো ইনুলিন কার্বোহাইড্রেট আর ইনসুলিন একটা প্রোটিন, তো তাহলে ওখানে পেপটাইড বন্ড পাবো, তো তার অ্যান্সার হচ্ছে অপশান 4। দেন আমরা 176 দেখি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাট্রিবিউট অফ আ পপুলেশন, সেক্স রেশিও, ন্যাটালিটি, মর্টালিটি আর স্পিসিস ইন্টারাকশান। তো 176 এর অ্যান্সার হয়ে যাবে অপশান 4 স্পিসিস ইন্টারাকশান, ডাইরেক্টলি রিলেটেড নয়। 177 এ দ্য এনজাইম এন্টারোকাইনেজ হেল্পস ইন কনভার্সন অফ, এন্টারোকাইনেজ এনসিআরটির থেকে তুলে দেওয়া প্রশ্ন, এনসিআরটির রিয়াকশান থেকে। তো সেখানে কি বলা হচ্ছে যে ট্রিপসিনোজেন টু ট্রিপসিন, ট্রিপসিনোজেন টু ট্রিপসিন, তাহলে এন্টারোকাইনেজ কি করে না ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিনে কনভার্ট করে, ঠিক আছে। তা এরপরে আমরা পড়বো কি না 178 এর কোশ্চেন, বলছে সাম ডিভাইডিং সেলস এক্সিস্ট দ্য সেল সাইকেল অ্যান্ড এন্টার ভেজিটেটিভ ইনঅ্যাক্টিভ স্টেজ, তো এটাকে কুইশন স্টেজ বলি বা G0 ফেজ বলি। এটা কার পর হয় বা কার এন্ডে হয় না, 178 এর অ্যান্সার দেখো হয়ে যাবে অপশান 2। অপশান 2 এখানে যেটা বলছে যে এই যে এটা নয়, 178 এর অ্যান্সার হয়ে যাবে অপশান 2 G1 ফেজের পরে। যদি মনে হয় যে আর নেক্সট আবার এন্টার করবে না, তো তাহলে ওটা স্টে করে G0 ফেজে, তাহলে 178 এর অ্যান্সার হয়ে যাবে অপশান 2। নেক্সট আমরা দেখব 179 আর 180 কোশ্চেন। তো সেখানে কি বলা হচ্ছে দেখো, বলছে ইন রিলেশন টু গ্রস প্রাইমারি প্রোডাকশান অ্যান্ড নেট প্রাইমারি প্রোডাকশান, মানে কি নেট প্রাইমারি প্রোডাকশান আর গ্রস প্রাইমারি প্রোডাকশান মানে একটা প্ল্যান্ট যখন ফটোসিনথেসিস করলো, ফটোসিনথেসিস করে তৈরি করলো, এবার কিছুটা কি করেছে রেসপিরেশনে লস করে ফেলেছে। তো যদি শুধু আমরা ফটোসিনথেসিসটাতে যা গেইন করেছে সেটাকে দেখি তাহলে গ্রস প্রাইমারি প্রোডাকশান, আর যদি আমরা দেখি যে মানে ফটোসিনথেসিস তো হয়েছে, তার সাথে আমরা যদি দেখি রেসপিরেশনটাকে মাইনাস করলাম, এবার রেসপিরেশন মাইনাস করে যেটুকু পড়ে রইল সেটাকে আমরা বলবো নেট প্রাইমারি প্রোডাকশান। আশা করি বুঝতে পারলি। তো এখানে বলছে কি যে ইন রিলেশন টু এ গ্রস এবং নেট প্রাইমারি প্রোডাকশান অফ অ্যান ইকোসিস্টেম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট, এটার উপর বেস করে কোনটা কারেক্ট হবে। তো যেগুলো দেখো এখানে বলা হয়েছে 179-এ, তো সেগুলোর মধ্যে থেকে যদি আমরা দেখি
সঠিক উত্তর দেখো হয়ে যাবে যে গ্রস প্রাইমারি প্রোডাকশান হচ্ছে প্রোডাক্টিভিটি ইজ অলওয়েজ মোর দ্যান দ্য নেট প্রাইমারি প্রোডাকশান। কারণ গ্রসে আমরা কি বললাম পুরো ইল্ডটা, আর নেট মানে সেখানে রেসপিরেশনে যে খরচটা হচ্ছে সেটাকে বাদ দেবো, তাহলে অবশ্যই গ্রসটা বেশি হবে, তাহলে 179-এর অ্যান্সার হবে অপশান 2। নেক্সট লাস্ট কোশ্চেন আমরা 2020 দেখবো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পুট ইনটু অ্যানএরোবিক স্লাগ ডাইজেস্টার ফর ফার্দার সুয়েজ ট্রিটমেন্ট। তার জন্য আমরা ওই ফার্দার সুয়েজ ট্রিটমেন্টের জন্য এগুলোর মধ্যে থেকে কোনটাকে আমরা ট্রান্সফার করি, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে দেখো 180-র যে 4টে অপশান দিচ্ছে, অ্যান্সার হয়ে যাবে অপশান 4 অ্যাক্টিভেটেড স্লাজ। ওটাকে আমরা নিয়ে নিই, দেন আবার নেক্সট বার ইউজের জন্য কিন্তু ব্যবহার করি আর কি। বা বলছে যে ডাইজেস্টারে নিয়ে নিই, বলছে স্লাজ ডাইজেস্টার ফর ফার্দার সুয়েজ ট্রিটমেন্ট, মানে নেক্সট বার ইউজের জন্য আমরা যেটাকে কালেক্ট করে নিই সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ। আমি টোটাল 2020 যতগুলো 90টা কোশ্চেন ছিল সব তোমাদের সাথে একবারে ডিসকাস করলাম, 2019ও ডিসকাস করেছি, এবং এটাই তোমাদের বোঝাতে চাইছি এনসিইআরটির প্রত্যেকটা লাইন খুব ভালো করে বুঝে বুঝে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক